নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি একটা বেগুনের পদ। সচরাচর বেগুনের ঝাল কিংবা বেগুনের ভর্তা বা বেগুন ভাজা এই আমরা খেয়ে থাকি। আজকে যে রান্নাটা দেখাচ্ছি সেটা বহু পুরনো একটা রান্না, তিল বেগুন। রান্নাটা করতে খুব কম উপকরণ লাগে, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তাহলে চলুন শুরু করে দিই। এখন বাজারে এরকম ছোট ছোট ফ্রেশ বেগুন পাওয়া যাচ্ছে। এখানে আমি 4টে বেগুন নিয়েছি, ওজনে মোটামুটি এটা 450 গ্রাম। বেগুনগুলোকে মাঝখান দিয়ে এইভাবে স্লিট করে নেব। চারদিকে 4টে স্লিট করব, তবে পুরোটা কাটবো না। এইভাবে কাটলে বেগুনের ভেতর পোকা আছে কিনা সেটাও ভালোভাবে একবার চেক করে নেওয়া যাবে। তবে বেগুনের ওপর দিকের অংশটা কিন্তু অবশ্যই রাখবেন। সব বেগুনগুলো কাটা হয়ে গেছে। এবার বেগুনে সামান্য পরিমাণ নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই পদটা বানানোর জন্য নুনের সাথে কিন্তু বেগুনে হলুদ মাখাবার দরকার হয় না। 4টে বড় কোয়া রসুন নিয়েছি। এইভাবে সরু সরু করে রসুনগুলোকে কুচিয়ে নিচ্ছি। এই রসুনের কোয়াগুলো বেশ বড়, তাই 4টে ব্যবহার করলাম। যদি ছোট রসুন হয় তাহলে 8 থেকে 10টা রসুন লাগবে। এবার 2 চা চামচ সাদা তিল কাঠখোলায় ভেজে নেব। গ্যাসের আঁচ কমিয়ে তিলটাকে ক্রমাগত নাড়তে থাকতে হবে, তবে তিলটা যেন ভাজতে ভাজতে ব্রাউন রং না ধরে যায়। হালকা রোস্ট হলে নামিয়ে নেব। এই রান্নাটার জন্য দই লাগে। আমি এখানে বাড়িতে পাতানো দই নিয়েছি। এই দইটা খুব একটা টক নয়, তাই 3 চামচ ভর্তি ভর্তি দই দিলাম। দইটা যদি দোকানের হয় এবং বেশ টক হয় তাহলে এর থেকে কম দই ব্যবহার করবেন। সঙ্গে দিয়ে দেবো কাঠখোলায় ভেজে রাখা তিলটা, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু আদাটাকে ছোট ছোট করে কুচিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। যেহেতু দইতে যথেষ্ট পরিমাণ জল থাকে তাই জল দেবার আর প্রয়োজন হবে না। তিলটাকে কিন্তু বেশ মিহি করে পেস্ট করতে হবে যাতে মুখে না লাগে। এবার তিলের পেস্টটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে রঙটা খুব সুন্দর আসবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আমি একবারেই দিলাম। এছাড়া আর কোনো মশলা কিন্তু এতে লাগে না। এবার সব মশলাগুলোকে একসাথে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা সর্ষের তেলে হবে, তাই বেগুনটা ভাজার মতন বেশ ভালো পরিমাণ সর্ষের তেল দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে গোটা গোটা বেগুনগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনগুলোকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বেগুনগুলো বেশ ভালো করে ভাজা হয়। 3-4 বার উল্টে পাল্টে দেওয়ার পরে দেখুন বেগুনগুলো আমার এখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর বেগুনগুলোকে তুলে নেব। বেশ অনেকটা তেল দিয়েছিলাম, তার থেকে কিছুটা কমিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্যে। সঙ্গে দিয়ে দেবো যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো। হালকা বাদামি রং ধরা পর্যন্ত রসুনগুলোকে নাড়াচাড়া করতে হবে, তাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এখন দেখুন আমার রসুনগুলো বেশ হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো তিলের পেস্টটা। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে 10-15 সেকেন্ড মতন এই মিশ্রণটাকে নাড়াচাড়া করতে থাকবো। লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটাকে 1 মিনিটের জন্য রান্না হতে দেব, যাতে সুন্দরভাবে তেল ছেড়ে যায়। 1 মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব ভাজা বেগুনগুলো। বেগুন ভাজার তেলটুকুও কিন্তু ব্যবহার করে নিলাম। একই সাথে দিয়ে দেবো 4টে গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। হালকা হাতে বেগুনগুলোকে মশলার সাথে ভালোভাবে একবার মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ জল। যেহেতু বেশ কিছুটা দই দিয়েছি তাই টকটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনিও দিয়ে দিলাম। আবারও একবার হালকা হাতে ভালোভাবে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আবারও মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঢাকাটা খুলে দেখুন জলটা এখন অনেকটাই রিডিউস হয়ে এসেছে। এই অবস্থায় চেক করে নেব বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। বেগুন খুবই নরম জিনিস, দেখুন বেগুনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা কিছুটা রিডিউস করে নিলেই রেডি তিল বেগুন। তিল বেগুনে সুন্দর নাটি একটা ফ্লেভার থাকে। যদি কোনো দিন এইভাবে বেগুন না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে টক মিষ্টি তিল বেগুন খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবারও দেখা হবে। বাই।